এই নমস্কার বন্ধুরা, আমি হলাম ময়ূক। তোমরা আছো এমএনএম পঙ্কটে। আজকে আগে অ্যানাউন্সমেন্ট করে দিই। কাল থেকে দুটো ভিডিও আসতে চলেছে। আজকে এমন একটা টেক ভিডিও দিচ্ছি, সেরকম কালকে সকালে একটা টেক ভিডিও আসবে, এবং কাল সন্ধ্যায় মানে এমনি নর্মাল আমি সন্ধ্যায় যে ভিডিওগুলো দিই টেক ভিডিও, সেই জায়গায় আসবে একটা টেক নিউজ। আর অ্যাকচুয়ালি টেক নিউজ বলবো না, এটা আমার তর্কা খবর, এবং এটার নাম হলো তর্কা খবর। কাল থেকে দেখবো এটা। আর এই এখন একটা ভিডিও শ্যুট করে এখন এডিট করতে বলবো, তার মাঝে আবার একটা ভিডিও শ্যুট করে নিতে হবে কালকে সকালের জন্য, এবং সেটাকে এডিটও করতে হবে। তো দেরি না করে চলো শুরু করা এবারে ভিডিওটা। তোমরা থাম্বনেল আর টাইটেল করে জেনে গেছো যে কী নিয়ে হচ্ছে ভিডিওটা। তাও তোমাদের ক্লিয়ার করে দিই। কেচ মেমোরি, এই কেচ মেমোরি কথাটা তোমরা কম্পিউটারের ক্ষেত্রে শুনে থেকেছো, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে শুনে থেকেছো। তো আগে কম্পিউটারের ক্ষেত্রে ক্লিয়ার করি, তারপর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ক্লিয়ার করছি। কেচ মেমোরিটা কী? কম্পিউটার ক্ষেত্রে ক্যাশ মেমোরি অনেক রকম আছে, 2 MB, 3 MB, 6 MB। অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি ক্যাশ মেমোরি লেভেলে থাকে, তিনটে লেভেল থাকে সেটা। তার মধ্যে দেখতে গেলে ফার্স্ট লেভেল যেটা তোমার চিপসেট হয় অ্যাকচুয়ালি, মানে তোমার যেটা মেন প্রসেসর, সেটার মধ্যেই থাকে ক্যাশ মেমোরি। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে প্রসেসরের কাছাকাছি কোনো একটা চিপের মধ্যে থাকে, খুব কাছাকাছি কোনো চিপের মধ্যে, যার মধ্যে একটা বাস ইন্টারচেঞ্জ করে ডেটাটাকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আর থার্ড যেটা থাকে সেটা একটা আলাদা চিপসেট হয়ে থাকে, এবং তার স্পিড প্রচণ্ড বেশি হয় র্যামের থেকে, এবং সেটা টোটালি বাকি দুটো কেজ মেমোরির সঙ্গে কি বলবো কম্বাইন করে কাজ করে, মানে তাদেরকে হেল্প করে কাজ করে। বাট অ্যাকচুয়ালি কেজ মেমোরিটা কি, এটাকে ক্লিয়ার করি। কেজ মেমোরিটা অন্য কিছুই নয়। তোমরা যখন একটা অ্যাপ বা একটা ফাইলকে খুলছো, সেটা যে ফাইলের ইউজ করছো, যে ইউজেসটা রাখছো, যে স্টোরেজটা ইউজ করছো, সেইটারই একটা সামান্যতম অংশ এখানে থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক সময় আমাদের মাদারবোর্ড, মানে আমাদের প্রসেসর নিজের কমান্ডটা র্যামে পাঠায় না, যাতে র্যামকে নিয়ে আসতে হয় জিনিসটাকে। কোনো সময় সেটা কেজ মেমোরি থেকেও নিয়ে নেয়। দেখবে কিছু টাইমে আমাদের কিছু ফাইলস থাকে যেগুলো খুব স্পিডে খুলে যায়, এবং কিছু ফাইলস খুব স্লো খুলে। যেগুলো স্পিডে খুলে সেগুলো অ্যাকচুয়ালি র্যাম থেকে আসছে না, সেগুলো ডাইরেক্ট তোমার আসছে কেচ মেমোরি হয়ে, ডাইরেক্ট কেচ মেমোরি থেকে আসছে। আবার অনেক সময় সেগুলো খুলতে সময় লাগে। অ্যাকচুয়ালি হয়তো কী হলো, প্রসেসর ভাবলো যে আমার যেই ডেটাটা ইউজার খুঁজছে সেটা হয়তো আমার কেচ মেমোরিতে আছে, ওকে কিন্তু কেচ মেমোরিতে সার্চ করে যখন কেচ মেমোরিতে পাবে না, তখন সেটা যাবে তোমার কী নাম র্যামের কাছে, তখন র্যাম কি ওটাকে নিয়ে আসবে। তো এবার এটা আসলে ক্লিয়ার করতে পারলাম যে কেজ মেমোরিটা অ্যাকচুয়ালি কী করে। এবারে 2 MB, 3 MB, 6 MB বা 4 MB, এটা শুনতে খুবই ছোটো লাগলেও আমাদের কাছে, বাট কেজ মেমোরির জন্য ওটা যথেষ্ট এবং অনেক। কেজ মেমোরিতে আমাদের ইউজার ডেটা, আমরা যেসব ডেটাগুলো ইউজ করি সেগুলো ওটা স্পেশালি স্টোর করে। তাছাড়া আমরা যখনই কোনো অ্যাপ খুলছি বা আমরা যখনই কোনো সফটওয়্যার ইউজ করছি, সেই সফটওয়্যারের সামান্য কিছু ডেটা ও স্টোর করে রাখে, যার হেল্পে যখনই আমরা ডেটাকে আবার অ্যাক্সেস করছি, তাহলে আমাদের কাছে একদম পারফেক্ট ডেটাটা নিয়ে আসতে পারে। এটা আমি বললাম কম্পিউটারের ক্ষেত্রে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। যদি ক্লিয়ার করতে না পেরে থাকি তাহলে কমেন্ট করো, আর একবার এটা নিয়ে ভিডিও করবো। তা আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, কেচ মেমোরি এখানে কম্পিউটারে নিয়ে কেচ মেমোরিতে, কম্পিউটারের ক্ষেত্রে কেচ মেমোরি যতটাই কম দেখো না কেন, বাট আমি একবার বলে দিলাম, যদিও সেটা কিন্তু প্রসেসরের কাছে অনেকটাই বেশি হয়, এবং সেটাতে ওর যথেষ্ট কাজ হয়ে যায়। তো যখনই তোমরা মেশিন কিনবে, চেষ্টা করবে কেচ মেমোরি একটু বেশি থেকে কেনা। যদি একটু বেশি কেচ মেমোরি থাকে, তাহলে তোমাদের কাছে ক্যাচ মেমোরিটা CACHE ক্যাচ মেমোরিটা যদি একটু বেশি থাকে, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি সিস্টেম কাজ দিতে পারবে। এবার চলে আসি অ্যান্ড্রয়েডের কাছে। অ্যান্ড্রয়েডের কাছে কেচ মেমোরিটা অ্যাকচুয়ালি কী, তোমাদের কেচ মেমোরি ক্লিয়ার করা উচিত কি উচিত নয়। দেখো, এবার ক্লিয়ারলি বলতে গেলে আমাদের অ্যান্ড্রয়েডের যেটা থাকে কেচ মেমোরি একটা, মানে কেচ মেমোরি যেটা থাকে সেটা কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরেজের কাজটাকে নিয়ে নেয়। বাট কম্পিউটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কেচ মেমোরির জন্য আলাদা টোটালি একটা আলাদা স্লট হয়ে যায়। বাট মোবাইলের ক্ষেত্রে সেটা মোবাইল আমাদের ইন্টারনাল স্টোরেজের কাছ থেকে কেচ মেমোরির কাজটা করে। সো মোবাইলের ক্ষেত্রে কি তোমাদের কেচ মেমোরি বেশি দরকার না কম দরকার, সেটা কোনো ফ্যাক্টরি করে না, কারণ এটা টোটালি ডিপেন্ড করে তোমার ইউজের ক্ষেত্রে। এইখানেও সেম, কেচ মেমোরিতে তোমার ইউজ করা ডেটাগুলো ম্যাক্সিমাম ইউজ করা ডেটা না, তোমার তুমি যেমন অ্যাপটাকে সাজিয়ে রাখছো, ঠিক সেই জিনিসটা তোমার কিছু অ্যাপ্লাই ডেটা ওইখানে
অলরেডি ইন্টিগ্রেট থাকে, যে যার জন্য তুমি যখনই অ্যাপটাকে আবার খুলো, যখনই আমরা অ্যাপ ওপেন করছো আবার খুলছো অ্যাপটাকে, তাহলে সে ঠিক তত স্পিডে তোমার কাছে খুলে চলে আসতে পারছে। তোমার ধরো গ্যালারিতে দেখবে, যখন তুমি গ্যালারি খুলছো তোমার গ্যালারিতে নামগুলো শো করে, বাট সঙ্গে ছোটো ছোটো করে পিকচারগুলো শো করে। ওই যে পিকচারগুলো শো করছে ওটা কিন্তু থাম্বনেলটা লো হয়ে আসছে এবং তোমার মনে হচ্ছে আমার ফোন খুব স্পিডে কাজ করছে। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে ও যে তোমার ফাইলটা আছে সেটা একটা ছোট্টতম অংশ ওইখানে লোড হয়ে যাচ্ছে। তাহলে কোশ্চেন আসতে পারে ক্যাশ মেমোরি আমরা ক্লিয়ার করবো কি করবো না। দেখো ক্যাশ মেমোরিতে তোমরা ক্লিয়ার করতে চাইলে করতে পারো, বাট ক্যাশ মেমোরি ক্লিয়ার করা বা না করার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। একটা থাকে আমাদের অপশন টোটাল ক্যাশ মেমোরি ক্লিয়ার করার অপশন, একটা থাকে অ্যাপ ক্যাশ মেমোরি ক্লিয়ার করার অপশন। অনেক সময় অ্যাপ যখন স্লো হয়ে যায় তখন তার শুধু ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করলেই হয়, শুধু একটাই করতে। আর যদি পুরো অ্যান্ড্রয়েড সিস্টেম যদি আর যদি তোমার পুরো স্পেস রান আউট হয় তখন তুমি টোটাল ক্যাশ মেমোরি ক্লিয়ার করো। বাট টোটাল ক্যাশ মেমোরি তুমি যখন ক্লিয়ার করো না কেন, ও যখন তুমি আবার যখন অ্যাপগুলো যখন খুলবে ও কিন্তু তখন সেই স্টোরেজটা আবার নিতে থাকবে। সো তোমার ক্যাশ মেমোরি পুরো ক্লিয়ার করে দিয়েও কোনো সেরকম লাভের কিছুই হবে না। বাট ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে মোবাইলের যে ক্ষতিগুলো হয় সেটা বলি। যখনই তুমি বারবার ক্যাশ মেমোরি ক্লিয়ার করবে সেই ক্ষেত্রে তোমার তোমার যখনই আবার নতুন করে অ্যাপটা খুলবে তখন সেটার খুলতে প্রসেসরের উপর ব্যাটারির উপর সেম চাপটা পড়বে। কিন্তু যদি ক্যাশ মেমোরি যদি না ক্লিয়ার করো তাহলে কিন্তু কোনো চাপ পড়বে না, ওটা ডাইরেক্টলি খুলে যাবে। সাপোজ ধরো তুমি এখন খুলছো হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট খুলছো, ও দেখবে তোমার তুমি ক্লিক করবে চলে আসবে। বাট যদি তুমি বারবার ক্যাশ মেমোরিটাকে ক্লিয়ার করে দাও তাহলে কি হবে, তুমি যখনই ওটাকে নতুন করে যখনই তুমি আবার খুলবে ওটা খুলতে টাইম লাগবে। ওই যে খোলার যে টাইমটা যে তোমার যে বাঁচছে সেটা কিন্তু ক্যাশ মেমোরির জন্যই বাঁচছে, নাহলে কিন্তু বাঁচবে না। ক্যাশ মেমোরি তোমার টোটাল সিস্টেমের যে একটা অ্যাপ খুলতে ওটা তোমার মোবাইলে একটা অ্যাপ খুলতে যেই টাইমটা লাগার কথা সেই টাইমটাকে বাঁচায়। আশা করি তোমাদের ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করতে পারলাম, না ক্যাশ মেমোরির কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, তাহলে তোমাদের কাছে কোশ্চেন আসবে যে আমি মেশিনের ক্ষেত্রে ক্যাশ মেমোরি বেশি কেন কিনবো। দেখো মেশিনের ক্ষেত্রে ক্যাশ মেমোরিটা বেশি থেকে কেনার কথা আমি এই জন্যই বললাম, কারণ মেশিনে তুমি র্যাম বা রম দুটো এক্সপ্যান্ড করতে পারলেও রম এক্সপ্যান্ড করা যাবে, ঠিকই বলেছি। র্যাম বা রম এক্সপ্যান্ড করতে পারলেও তুমি কিন্তু ক্যাশ মেমোরি এক্সপ্যান্ড করতে পারবে না, কারণ ক্যাশ মেমোরি টোটালি ইন্টিগ্রেটেড, তোমার ওইটা কোনো কারণে বাড়ানো যাবে না। তাই মেশিনের ক্ষেত্রে ক্যাশ মেমোরি বেশি দিয়ে কেন। এবার আসছি ফোনের ক্ষেত্রে আরেকবার। ফোনের ক্ষেত্রে তুমি ক্যাশ মেমোরিটাকে বারবার ক্লিয়ার করো না, এটাই বলবো। যতটা দরকার ততটা ইউজ করো। আর যদি কোনো অ্যাপ্লিকেশন যদি কোনো ডিস্টারবেন্স হয় তখন সেটার জন্য ক্যাশ মেমোরিটাকে ক্লিয়ার করো। সেই জন্য সেটিংসে যাবে, সেটিংস থেকে অ্যাপসে গিয়ে তুমি অপশন পেয়ে যাবে ক্লিয়ার করার। আশা করি তোমাদের কাছে ক্যাশ মেমোরির কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে পেরেছি। আর যদি ক্লিয়ার না করে থাকতে পারে তাহলে এই জায়গাটা একটু শুনে নাও জিনিসটা কি। সেটা হচ্ছে ক্যাশ মেমোরি যেমন বলে দিয়েছিলাম, র্যাম তোমাদের কাছে একটা টেবিলের মতো, যতটা দেবে তোমরা ততটা কাজ করতে পারবে। ক্যাশ মেমোরি সেরকমই, সেই টেবিলে থাকা ড্রয়ারের মতো, সেই ড্রয়ারটা তুমি খুলে নিজের এসেন্সিয়াল প্রোডাক্টস বার করতে পারবে। সেরকমই কিছু জিনিস তুমি টেবিলে না রেখে ড্রয়ারে রাখছো, যাতে তোমার দরকারের সময় ড্রয়ার থেকে বার করতে পারবে। ঠিক এই জিনিসটাই হচ্ছে ক্যাশ। আশা করি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর সাজেশন থাকলে নিচে কমেন্ট করো, এখানে আরেকটা ভিডিও শুট করবো। টাটা।